আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? তারপর হচ্ছে ঈদ কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমরা ঈদ করার জন্য মহেশপুরে চলে আসছি। আমরা হচ্ছে 28 রোজার দিন সন্ধ্যাবেলা হচ্ছে রওনা দিয়েছিলাম, আর হচ্ছে 29 রোজায় সকালবেলা আল্লাহর রহমতে খুব ভালোভাবে পৌঁছে গিয়েছি। তো মাঝে একটা দিন খুবই ব্যস্ত ছিলাম, আর আজকে যেহেতু ঈদের দিন তো ভাবলাম এই একটু ভিডিও করে রাখা যাক, এগুলো স্মৃতি হিসাবে থাকবে। তো এই জন্য ভিডিওটা শুরু করা হাজারো কষ্টের ভিতরে। তো প্রথমে আমি ছাদের উপরে চলে আসছিলাম, কারণ আমার গাছগুলোর কী অবস্থা দেখার জন্য। আমি মনে করছিলাম গাছগুলো হয়তো বা মরে যেতে পারে, যেহেতু প্রচুর পরিমাণে গরম, ওইভাবে হয়তো বা কেউ ছাদে আসতে পারে না, তারপরে পানি দেওয়া হয় না। কিন্তু না, আমার ধারণাটা একেবারেই ভুল। ছাদের উপরে দেখে আল্লাহর রহমতে আমার গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর লাগতেছিল। আমার শ্বশুর শাশুড়ি তারা হচ্ছে পানি দিত গাছে, তারা খুব যত্ন নিয়েছে। তো এখন নিচে চলে আসছি, আর জামা কাপড় সব কিছু হচ্ছে রেডি করে নিয়ে আসি, কারণ আমার হাজব্যান্ড গোসল করতে গিয়েছে। তো একটু পরে যেহেতু নামাজ পড়তে যাবে, তো সব কিছু আর কি ওকে রেডি করে দিতেছিলাম। আর এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য কালকে রাত্রিবেলা একটা পাঞ্জাবি কিনে আনছিলাম, কারণ ও নিজের জন্য এখনও পর্যন্ত কিছু কেনেনি, শুধু এমনি একটা প্যান্ট আর একটা শার্ট কিনছিল। কিন্তু আমি দেখলাম বছরে একটা দিন যতই হোক একটু নতুন জামা কাপড় না পরলে হয়। তো রাত্রিবেলা যে আমার ননদকে নিয়ে আমি হচ্ছে ওর জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছি। আর এই ঈদটা আমার জন্য হচ্ছে বেস্ট ঈদ, কারণ আমরা সবাই একসাথে আসি। আমার ননদও আসছে, আমরা যেহেতু আসছি, ও প্রতি বছরের রোজার ঈদটা আমাদের বাসাতেই আর কি করে। তো খুব ভালো লাগতেছিল যে সবাই মিলে একসাথে ঈদ করতেছি। আর আজকের পুরো রান্নাবান্না হচ্ছে আম্মুই করেছে, আর আম্মু বলতেছিল যে আমাকে রেডি হয়ে নিতে, কিন্তু আমি ভাবলাম যে আগে আমার হাজব্যান্ডকে রেডি করে নিই, তারপরে আর কি আমি রেডি হব। এই জন্য হচ্ছে ওর জন্য আর কি আমি একটু লেট করে আর কি রেডি হতেছিলাম। চশমা খোলো না, কি চশমা পরে রয়েছে, ছবি তুলছে কিনা, ভিডিও করছি আমি আমার ব্লগ ভিডিওর জন্য। খোলো না না না, আগে এই তো সুন্দর দেখ। দিয়ে দিয়েছে। ভাইয়া কিসে যাচ্ছে? আমি এইসব সহ্য করো। ওয়াও, মোটা মানুষ দুটোর। সবাই একটু তাকাও, আমি ভিডিও বানাচ্ছি। ফর্সা লাগছে। যাবো কোন দিক থেকে? যাবো কোন দিক থেকে? ওয়াও, জুতোটা খুব সুন্দর হয়েছে, পারফেক্ট, সুন্দর লাগছে বলো। আমি এখানে উঠবো, তাহলে আছে মুন্নি কানে বসবে। আচ্ছা, শাড়ি দেখে শুননি, হ্যাঁ পেছন থেকে ঠিক আছে, তারপরে কই 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 তারা ওই দিকে।
না খেয়াল নেই। মানে হ্যাঁ মিষ্টি এনেছো তোমরা, যে চলে এসেছো তো যাও হয়েছে। চলে আসিছি আমরা। ভিডিও বাদ দিয়ে আমি এইসব করি, তোমাদের ছবি উঠাই। ভালো আছেন? এই নারিকেল দিয়া সেমাই কে কত বছর পরে খাচ্ছ? তুমি অনেকদিন পরে না? এগুলো বলে মজা লাগে। আমি অনেক বছর পরে খাচ্ছি, কারণ আমাদের দিকে হয় অনেক, যারা গ্রামের ভিতরে থাকে তারা, কিন্তু সবাই করে না তো। এক একজন সিমাই রান্নার এক এক রকম, কেউ অনেকেই আছে শক্ত টাইপের করে। হ্যাঁ শুকনোটাও মজা লাগে। আমি এত খাবো না তো, তুমি অত খাবা? ভাত খাবে? কথা বল। কথা কও না। হাবিব সাহেব আসেন। সব নতুন নতুন ছাড়া কোনো জিনিস নেই। মানে বোঝ তুই একা ঘোরা ফিরে বেড়াবি। বাইক নিয়ে দাও একটুখানি। কত সুন্দর জায়গায় বসে আছি। নাও নাও, ফোন নিয়ে বসে আছে, আর কিছু বলার নেই। দুই ভাইয়ের একটা উঠিয়ে দিননি। নানু তোরে হাই হাই লেভেলের ক্যামেরা দিয়ে আমাদের দুই ভাইয়ের একটা ছবি তুললে। কালার দেখো, সুন্দর কালার দেখা যাচ্ছে। এই যে গাছে কত আছে, অনেক আছে। ওই দেখো ওইদিকে সব পেকে